10 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন। অধ্যায় 3, পৃষ্ঠ সংখ্যা 53। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তি। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের তত্ত্বটি নানা দিক থেকে সমালোচিত হয়েছে। সমালোচকরা এই তত্ত্বের বিপক্ষে যে যুক্তিগুলি দেখিয়েছেন সেগুলি হচ্ছে: 1. অখণ্ডতার পরিপন্থী। এক জাতি এক রাষ্ট্রনীতি স্বীকৃত হলে পৃথিবীর বৃহৎ রাষ্ট্রগুলি বহু বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত হবে। এসব ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্র কখনোই আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলতে পারবে না। এরা বৃহৎ সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির শিকারে পরিণত হবে। 2. অবাস্তব। এই তত্ত্ব অবাস্তব, কারণ একই ভৌগোলিক পরিবেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ দীর্ঘকাল পরস্পর একত্রে বসবাস করার ফলে তাদের বিচ্ছিন্ন করা সম্ভব হয় না। জাতিগত বিভেদের পরিপ্রেক্ষিতে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলো 1947 সালে। ভারতে বহু মুসলমান জনগোষ্ঠীর মানুষ এখনো রয়েছেন। 3. উন্নত সভ্যতা ও সংস্কৃতি পরিপন্থী। ইংরেজ দার্শনিক লর্ড অ্যাক্টনের বক্তব্য হলো বহুজাতি ভিত্তিক রাষ্ট্রের সভ্যতা ও সংস্কৃতির দিক থেকে উন্নততর পর্যায়ে যেতে সমর্থ হয়। অন্যদিকে রাষ্ট্রীয় সীমারেখার ভিতর যেখানে শুধু একটিমাত্র জাতি বসবাস করে সেই সমাজে অনগ্রসর হয়ে পড়ার সম্ভাবনা থাকে। 4. উদ্বাস্তু সমস্যা সৃষ্টিকারী। বহু জাতিভিত্তিক রাষ্ট্রগুলিকে জাতীয়তার ভিত্তিতে বিচ্ছিন্ন করা হলে উদ্বাস্তুর সমস্যার সৃষ্টি হবে। জাতীয়তার ভিত্তিতে ভারত বিভাগের ফলে বহু হিন্দু পরিবার উদ্বাস্তু হিসেবে তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে ভারতে চলে আসতে বাধ্য হয়। এর ফলে ভারতে তীব্র উদ্বাস্তু সমস্যা দেখা যায়। 5. সংখ্যালঘু সমস্যার সমাধানে সহায়ক নয়। উইলসনের মতে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের তত্ত্ব সংখ্যালঘু সমস্যার সমাধান ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার সহায়ক। সমালোচকরা এই যুক্তি মানতে পারেনি, কারণ এই তত্ত্বের ভিত্তিতে অবিভক্ত ভারত দ্বিখণ্ডিত হয়নি। তা সত্ত্বেও ভারত ও পাকিস্তানের সংখ্যালঘু জাতির সমস্যার সমাধান হয়নি। 6. অগণতান্ত্রিক। এক জাতি এক রাষ্ট্র তত্ত্বের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। বহুজাতিভিত্তিক ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ডের অধিবাসীরা কোনো অংশে কম গণতান্ত্রিক অধিকার ভোগ করেন না। 7. বৈরী মনোভাবের জন্মদাতা। লর্ড কার্জনের মতে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের তত্ত্ব হল এমন একটি অস্ত্র যার দুদিকের ধার আছে। একদিকে যেমন এই নীতিটি একটি জাতিতে ঐক্যবদ্ধ রাজনৈতিক চেতনা সম্পন্ন করতে সাহায্য করে, অন্যদিকে তেমনি বিভিন্ন জাতিকে বিচ্ছিন্ন করে তাদের মধ্যে পারস্পরিক ঘৃণা, বিদ্বেষ ও সন্দেহের সৃষ্টি করে বৈরী মনোভাবের জন্ম দেয়। 8. ইতিহাসের পশ্চাৎগতির সুযোগ। লর্ড অ্যাক্টনের মতে আত্মনিয়ন্ত্রণের অধিকার ইতিহাসের পশ্চাৎগতির ইঙ্গিত দেয়। এই সভ্য যুগে মানুষ একতাবদ্ধ হয়ে থাকার বদলে বিচ্ছিন্ন হয়ে থাকতে চাইলে তা মানব সমাজে পশ্চাৎগতির সূচনা করবে। প্রশ্ন সংখ্যা 3, বরাদ্দ নম্বর 2+6। জাতীয়তাবাদী অর্থ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। জাতীয়তাবাদী অর্থ। জাতীয়তাবাদ হলো এমন এক মতাদর্শ যা জাতির আত্মপ্রতিষ্ঠার দাবিকে বাস্তবায়িত করতে সাহায্য করে। কোনো জনসমাজের মধ্যে বংশ, ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি নানা কারণে যখন গভীর একাত্মবোধের সৃষ্টি হয় এবং এই একাত্মবোধের জন্য পৃষ্ঠা সংখ্যা 54। এই একাত্মবোধের জন্য জনসমাজে প্রত্যেকে যখন নিজেকে সুখ, দুঃখ, ন্যায়, অন্যায়, মান, অপমানের সমান অংশীদার বলে মনে করে তখন জাতীয়তাবোধের জন্ম হয়। এই জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হয়ে জাতীয়তাবাদের সৃষ্টি করে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের অভিমত। বার্ট্রান্ড রাসেলের মতে জাতীয়তাবাদ হলো এমন এক সাদৃশ্য ঐক্যের অনুভূতি যা পরস্পরকে ভালোবাসতে শেখায়। ন্যাশনালিজম ইজ আ সেন্টিমেন্ট অফ সিমিলারিটি অ্যান্ড সলিডারিটি। রাষ্ট্রবিজ্ঞানের লয়েড জাতীয়তাবাদকে আধুনিক বিশ্বের ধর্ম বলে বর্ণনা করেছেন। লেনিন নিপীড়নকারী শাসক শ্রেণীর বিরুদ্ধে শোষিত ও নির্যাতিত জাতির পক্ষে লেনিন নিপীড়নকারী শাসক শ্রেণীর বিরুদ্ধে শোষিত ও নির্যাতিত জাতির গণতান্ত্রিক আন্দোলন হিসাবে জাতীয়তাবাদকে দেখেছেন। জাতীয়তাবাদের বৈশিষ্ট্য। জাতীয়তাবাদের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি হলো: 1. ঐতিহাসিক ও পরিবর্তনশীল প্রকৃতি। জাতীয়তাবাদের একটি প্রধান বৈশিষ্ট্য হল ঐতিহাসিক ও পরিবর্তনশীল প্রকৃতি। জোসেফ ফ্রাঙ্কেলের মতে পশ্চিম ইউরোপে ফ্রান্স, ইংল্যান্ড, স্কটল্যান্ড, স্পেনে যে জাতীয়তাবাদের উৎপত্তি ঘটে পরে তা ক্রমশ ইউরোপের বিভিন্ন অংশে এবং অন্যান্য মহাদেশে ছড়িয়ে পড়ে। জাতীয়তাবাদ বস্তুতপক্ষে বিগত 500 বছরের ইতিহাসের ফসল। রাষ্ট্রবিজ্ঞানীদের অভিমত অনুসারে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন 1453 থেকে শুরু করে ওয়েস্টফালিয়ার শান্তি চুক্তি 1648, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ 1776, ফরাসি বিপ্লব 1789, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বের মুক্তি সংগ্রামে সবকিছুর মধ্যে জাতীয়তাবাদের ঐতিহাসিক বিকাশের সন্ধান পাওয়া যায়। 2. বিবিধ রূপে প্রকাশিত। জাতীয়তাবাদের নানা রূপ দেখতে পাওয়া যায়। আন্তর্জাতিক সম্পর্কে বিখ্যাত লেখক কুইন্সি রাইট জাতীয়তাবাদী কয়েকটি রূপের কথা তুলে ধরেছেন। সেগুলি হল রাজতান্ত্রিক জাতীয়তাবাদ, বিপ্লবী জাতীয়তাবাদ, উদারনৈতিক জাতীয়তাবাদ, জঙ্গি ও স্বৈরতান্ত্রিক জাতীয়তাবাদ। ভাবগত ঐক্যের সহায়ক। জাতীয়তাবাদের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে
বিজ্ঞানীরা একে একটি ভাবগত বা মানসিক ঐক্যের ধারণা বলে বর্ণনা করেছেন। 4. রাষ্ট্রের মুখ্য উপাদান। জাতীয়তাবাদ নতুন রাষ্ট্র কাঠামো গঠনে উৎসাহ দেয়। জাতীয়তাবাদ ও জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা উপনিবেশগুলিতে সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় মুক্তি আন্দোলন এক অদম্য প্রেরণা জুগিয়েছে। 5. গণসার্বভৌমিকতা আদর্শ স্বীকৃত। জাতীয়তাবাদের মতাদর্শে গণসার্বভৌমিকতা তত্ত্বের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পটভূমিকা রচিত মানবাধিকার সনদে জাতিকে সার্বভৌম ক্ষমতার উৎস হিসেবে বর্ণনা করা যায়। এভাবে জাতীয়তাবাদের জাতি তথা জনগণের সার্বভৌমত্ব স্বীকৃতি আদর্শ রূপে প্রতিষ্ঠা লাভ করে। 6. নেতিবাচক ও ইতিবাচক দিকের অস্তিত্ব। জাতীয়তাবাদের অন্যতম বৈশিষ্ট্য হল একাধারে ইতিবাচক ও নেতিবাচক দিকের অস্তিত্ব। ইতিবাচক জাতীয়তাবাদকে রাষ্ট্রবিজ্ঞানীরা উগ্র বা বিকৃত জাতীয়তাবাদ রূপে আখ্যা দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নেতৃত্বে গড়ে ওঠা জার্মানি নাৎসি জাতীয়তাবাদ এর একটি প্রকৃষ্ট উদাহরণ। অন্যদিকে জাতীয়তাবাদের ইতিবাচক দিকও রয়েছে। সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তির অধীনে থাকা ভারত সহ তৃতীয় বিশ্বের দেশগুলির জাতীয়তাবাদী মুক্তি সংগ্রাম হল জাতীয়তাবাদের ইতিবাচক দিক। 7. মুক্তির দিশারি। পরাধীন দেশগুলির কাছে জাতীয়তাবাদ মুক্তির দিশারি রূপে কাজ করে। সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতা বিরোধী জাতীয়তাবাদ পরাধীন জনগণকে স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করে। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করার জন্য ভারতবাসী জাতীয়তাবাদের আদর্শে দীক্ষিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আমরণ সংগ্রামে উদ্বুদ্ধ হয়েছিলেন। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকায় প্রায় 100টিরও বেশি দেশ পরাধীনতার শৃঙ্খল মোচন করে মুক্তির স্বাদ লাভ করে। 8. ধর্মনিরপেক্ষতার প্রতীক। জাতীয় রাষ্ট্রের প্রতি আনুগত্যিকতা প্রচার করে জাতীয়তাবাদ এক প্রগতিশীল ঐতিহাসিক ভূমিকা পালন করে। এভাবে রাজনীতি থেকে ধর্মকে বিচ্ছিন্ন করে ইউরোপে জাতীয়তাবাদের প্রবক্তারা জাতীয় রাষ্ট্রের ধ্যান ধারণা প্রচার করেন। এই কারণে জাতীয়তাবাদকে ধর্মনিরপেক্ষতার প্রতীক রূপে অভিহিত করা হয়। 9. জাত্যাভিমানের প্রতীক। অনেক সময় জাতীয়তাবাদ জাতির মধ্যে জাত্যাভিমানেরও জন্ম দেয়। এর ফলে জাতি বিদ্বেষের সৃষ্টি হয়। শুধুমাত্র নিজের জাতিকে শ্রেষ্ঠ বলে মনে করার ফলে নিজের সংস্কৃতি ও সভ্যতা অন্য জাতির উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা জন্মায়। জার্মানি ও ইতালিতে যথাক্রমে হিটলার এবং মুসোলিনি এভাবে জাতীয়তাবাদের মাধ্যমে জাত্যাভিমানের প্রসার ঘটিয়েছিলেন। 10. আন্তর্জাতিক সম্প্রীতির সহায়ক। জাতীয়তাবাদ যখন আদর্শ জাতীয়তাবাদ হয়ে ওঠে তখন তার সহযোগিতার সম্প্রীতি ও আন্তর্জাতিকতার সহায়ক হয়। জাতীয়তাবাদের মূল মন্ত্র হল নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও। আদর্শ জাতীয়তাবাদ পৃথিবীর বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে জাতিগুলির মধ্যে পারস্পরিক বৈরিভাবকে দূর করতে চায়। আদর্শ জাতীয়তাবাদকে আন্তর্জাতিকতার পরিপূরক বলে মনে করা হয়। রাষ্ট্রবিজ্ঞানী জিমার্নের মতে জাতীয়তাবাদ হল আন্তর্জাতিকতাবাদে পৌঁছানোর এক প্রশস্ত সরণি। উপসংহার। উপরিউক্ত আলোচনা শেষে এটাই স্পষ্টত বোঝা যায় যে জাতীয়তাবাদ একটি মহান মুক্তিকামী আদর্শ। জাতীয়তাবাদ পরাধীন জনগণকে মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ করে এক প্রগতিশীল ভূমিকা পালন করেছে। পৃষ্ঠা সংখ্যা 55। 4. আন্তর্জাতিকতাবাদের অর্থ ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। বরাদ্দ নম্বর 2+6। আন্তর্জাতিকতাবাদের অর্থ। বৃহত্তর বিশ্ব সমাজ গঠনের উদ্দেশ্যে নিবেদিত এক আদর্শ নাম হলো আন্তর্জাতিকতাবাদ। বিশ্ব মানবতা, বিশ্ব শান্তি এবং বিশ্ব ভ্রাতৃত্বের নীতি হলো আন্তর্জাতিকতার প্রধান উপাদান। রাষ্ট্রবিজ্ঞানী গোল্ড স্মিথের অভিমত অনুসারে আন্তর্জাতিকতাবাদ হলো এমন একটি ধারণা যা একজন ব্যক্তিকে শুধুমাত্র তার নিজের দেশের নয় সমগ্র পৃথিবীর নাগরিক হিসেবে গণ্য করে। 1. উদ্দেশ্য। বস্তুতপক্ষে আন্তর্জাতিকতা হলো এক বিশেষ মানসিক অনুভূতি। আন্তর্জাতিকতা এক মহান লক্ষ্যে কাজ করে। আন্তর্জাতিকতা বিভিন্ন জাতির মধ্যে স্বাতন্ত্র্য বোধে বিসর্জন না দিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহযোগিতা বন্ধনকে দৃঢ় করে স্বাধীনতার, সাম্য ও সৌভ্রাতৃত্বের ভিত্তিতে এক বিশ্ব সমাজ গড়ে তুলতে চায়। 2. বিকাশ। বিগত শতাব্দীতে পরপর দুটি বিশ্বযুদ্ধের পর বিশ্বের মনীষীদের চিন্তায় জাতীয় রাষ্ট্র তথা জাতীয়তাবাদের বিকল্প হিসাবে বিশ্ব রাষ্ট্র তথা আন্তর্জাতিকতাবাদের ধারণাটি প্রাধান্য পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উগ্র জাতীয়তাবাদ যেভাবে মানবজাতিকে এক সর্বাত্মক ধ্বংসের পথে ঠেলে দেয় তা থেকে মুক্তির পথ খুঁজে গিয়ে আন্তর্জাতিকতাবাদের জন্ম হয়। আন্তর্জাতিকতাবাদের বৈশিষ্ট্য। আন্তর্জাতিকতাবাদের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো হলো 1. বিশ্ব শান্তি ও মানব সভ্যতার সংরক্ষক। আন্তর্জাতিকতা বিশ্ব শান্তি ও মানব সভ্যতাকে সযত্নে রক্ষা করে। বর্তমান বিশ্বে আণবিক যুদ্ধের আশঙ্কা বেড়ে চলেছে। এমতাবস্থায় আন্তর্জাতিক আদর্শ আমাদের যুক্তহীন পৃথিবীর স্বপ্ন দেখায়, মানব সভ্যতাকে রক্ষা করে সমৃদ্ধির পথে চালিত করে। 2. পারস্পরিক রাষ্ট্রীয় সহযোগিতা পৃষ্ঠপোষক।
আন্তর্জাতিকতার একটি প্রধান বৈশিষ্ট্য হল পারস্পরিক সহযোগিতা। বর্তমান বিশ্বে কোনো রাষ্ট্র বিচ্ছিন্নভাবে টিকে থাকতে পারে না। একবিংশ শতাব্দী বিশ্ব সর্বতোভাবে এক পারস্পরিক নির্ভরশীল বিশ্ব। এই কারণে জাতীয় রাষ্ট্রগুলি পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ হতে বাধ্য হয়েছে। মুক্ত বাণিজ্য নীতি, অবাধ পণ্য চলাচল, আর্থিক সংস্কার, সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি কারণে রাষ্ট্রগুলি পরস্পরের উপর নির্ভরশীল। একমাত্র আন্তর্জাতিকতার পথে পারস্পরিক সহযোগিতার এই ক্ষেত্রটির সম্প্রসারণ ঘটিয়ে এক উন্নততর বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। ৩. সাম্রাজ্যবাদ বিরোধী। আন্তর্জাতিকতা সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ ও নয়া উপনিবেশবাদের বিরোধী। বস্তুত আন্তর্জাতিকতার আদর্শে নতুন বিশ্বরাষ্ট্র গঠিত হলে ক্ষুদ্র বৃহৎ নির্বিশেষে সমগ্র জাতীয় রাষ্ট্র সমমর্যাদার অধিকারী হতে পারে। আন্তর্জাতিকতা বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি ও উপনিবেশবাদী ও নয়া উপনিবেশবাদী চক্রান্তের গতিরোধ করতে সক্ষম। ৪. বিশ্ব সমৃদ্ধির সহায়ক। আন্তর্জাতিকতাকে অনেকে বিশ্ব সমৃদ্ধির সহায়ক বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিকতা আদর্শ গ্রহণ করা হলে পৃথিবীতে যুদ্ধের কোনো প্রয়োজনীয়তা থাকবে না। যুদ্ধের প্রয়োজন ফুরিয়ে গেলে সামরিক ব্যয়, অস্ত্রশস্ত্র নির্মাণ, বিশাল সেনাবাহিনী রক্ষণাবেক্ষণ কোনো কিছুরই দরকার হবে না। এর ফলে যে পরিমাণ অর্থের সাশ্রয় হবে তাতে সমগ্র বিশ্ববাসী সুখের সমৃদ্ধিতে বসবাস করতে পারবে। ৫. জাতিবৈরিতার অবসানে পক্ষপাতী। আন্তর্জাতিকতা জাতিবৈরিতার অবসান ঘটিয়ে এক জাতি এক রাষ্ট্রের আদর্শের ভিত্তিতে উন্নত বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। পৃথিবীর বিভিন্ন জাতির মধ্যে বিরোধ বিদ্বেষের অবসান ঘটিয়ে আন্তর্জাতিকতা বিশ্ব ভ্রাতৃত্ববোধের প্রসার ঘটায়। ৬. মানব সভ্যতার বিকাশের সহায়ক। আন্তর্জাতিকতার আদর্শ মানবজাতি ও মানব সভ্যতার চরম বিকাশ ঘটাতে সাহায্য করে। আন্তর্জাতিকতা বিশ্বাস করা হয় যে প্রতিটি জাতির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। আন্তর্জাতিকতাবাদে কোনো জাতি জাতীয় সত্তার বিলোপের পক্ষে সওয়াল করা হয় না, বরং আন্তর্জাতিকতার আদর্শে পৃথিবীর বিভিন্ন জাতির জাতীয় সত্তাকে মানব সভ্যতার মূল স্রোতের সঙ্গে যুক্ত করার কথা বলা হয়। আন্তর্জাতিকতা একথা বিশ্বাস করা হয় যে সমস্ত জাতির নিজস্ব সত্তা স্বাধীনভাবে বিকশিত হলে মানব জাতি ও মানব সভ্যতার চরম বিকাশ ঘটা সম্ভব। ৭. সংকীর্ণ বা বিকৃত জাতীয়তাবাদের বিরোধী। আন্তর্জাতিকতার অন্যতম বৈশিষ্ট্য হল সংকীর্ণ বা বিকৃত জাতীয়তাবাদের বিরোধিতা করা। অনিয়ন্ত্রিত রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, জাতীয় রাষ্ট্রগুলি জাতিগত সংকীর্ণতা মানবজাতিকে বারবার যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। এই কারণে আন্তর্জাতিকতা জাতিগত আধিপত্যবাদের কোনো স্থান নেই। উপসংহার: পরিশেষে বলা যায়, আন্তর্জাতিকতা আদর্শ বর্তমানে সংকীর্ণ রাষ্ট্রীয় স্বার্থের সংঘাতে জর্জর পৃথিবীতে এক প্রাসঙ্গিক আদর্শ। অনেকে মনে করেন আন্তর্জাতিকতার কোনো বিকল্প নেই। বিদ্বেষপূর্ণ মানসিকতার বদলে আন্তর্জাতিকতার আদর্শ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে সহযোগিতা ও সৌভ্রাতৃত্বের পরিবেশ গড়ে তোলে, তার ফলে মানব সমাজের সুখ ও সমৃদ্ধি সুনিশ্চিত হতে পারে। পৃষ্ঠা সংখ্যা ৫৬। প্রশ্ন সংখ্যা ৫। জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক আলোচনা করো। বরাদ্দ নম্বর ৮। জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক। রাষ্ট্রবিজ্ঞানীরা জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতার মধ্যে প্রকৃত সম্পর্ক নির্ণয়ে একমত হতে পারেনি। জিমান, মাকজিনি, রাসেল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা একে অপরের পরিপূরক। আবার লাস্কি, গার্নার, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ জাতীয়তাবাদকে আন্তর্জাতিকতা পরিপন্থী বলে মনে করেন। জাতীয়তাবাদ হল একটি জনসমাজের গভীর স্বাতন্ত্র্যবোধের প্রকাশ। জাতীয়তাবাদ এমন এক মানসিকতা যা প্রত্যেক জাতীয় জনসমাজকে তাদের নিজস্ব সত্তা সম্পর্কে সজাগ হতে সাহায্য করে। অন্যদিকে আন্তর্জাতিকতা এক মহান আদর্শ অনুপ্রাণিত মানসিক অনুভূতি। বিভিন্ন জাতির স্বাতন্ত্র্যবোধ বিসর্জন না দিয়ে এক বিশ্ব সমাজ গড়ে তোলাই মুখ্য উদ্দেশ্য। জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে যে মূল বিষয়গুলি উঠে আসে সেগুলি হলো: ১. জাতীয়তাবাদ আন্তর্জাতিকতা বিরোধী। বিংশ শতাব্দীর ৩-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়াবহ পরিণামের পরে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা প্রশ্নটি উত্থাপিত হয়। বিভিন্ন দেশের মনীষীরা সে সময় জাতীয়তাবাদ ও জাতীয় রাষ্ট্রের ধ্যান ধারণার বিরুদ্ধে সরব হন। জাতীয়তাবাদকে চিহ্নিত করা হয় আন্তর্জাতিকতা বিরোধী হিসাবে। আন্তর্জাতিকতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, জাতীয়তাবাদ মানব সভ্যতার শত্রু। ২. উগ্র বা বিকৃত জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা। উগ্র এবং বিকৃত জাতীয়তাবাদ মানবতা ও আন্তর্জাতিকতা বিরোধী। সংকীর্ণ, আত্মকেন্দ্রিক ও আগ্রাসী জাতীয়তাবাদ মানব সভ্যতাকে ধ্বংসের দিকে এগিয়ে দিয়েছে। নিজের জাতির সম্বন্ধে শ্রেষ্ঠত্বের ধারণা, অন্য জাতি, কৃষ্টি ও সভ্যতার প্রতি ঘৃণার মনোভাব বিকৃত জাতীয়তাবাদে দেখা যায়। উগ্র জাতীয়তাবাদের মাধ্যমে অন্ধ স্বদেশপ্রীতিতে জনসাধারণকে আসক্ত করে যুদ্ধকে ডেকে আনা হয়। বিকৃত জাতীয়তাবাদের সাহায্যে জাতির মধ্যে সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা দেখা দেয়। অন্য জাতিকে পদান্বিত করে স্বজাতির মহিমা প্রতিষ্ঠার এই চেষ্টা যুদ্ধের রূপ নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জার্মানি, ইতালি ও জাপানের বিধ্বংসী ভূমিকা উগ্র জাতীয়তাবাদের জ্বলন্ত দৃষ্টান্ত।
এভাবে উগ্র এবং বিকৃত জাতীয়তাবাদের মাধ্যমে সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতা, নয় ঔপনিবেশিকতা উদ্ভব হয়। সুতরাং বিকৃত জাতীয়তাবাদী আন্তর্জাতিকতার একমাত্র শত্রু। ৩. আদর্শ জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা। আদর্শ জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতার একটি সুসম্পর্ক রয়েছে। আদর্শ জাতীয়তাবাদ মানুষের মনে যে স্বদেশপ্রীতি সৃষ্টি করে তা ক্রমে বিশ্বপ্রীতিতে রূপান্তরিত হয়। আদর্শ জাতীয়তাবাদ নিজের জাতিকে ভালোবাসতে শেখায়, সঙ্গে সঙ্গে অপর জাতিকে ভালোবাসার জন্য প্রেরণা দেয়। আদর্শ জাতীয়তাবাদ প্রগতিশীল, এর ফলে আন্তর্জাতিকতার পথ উন্মুক্ত হয়। প্রকৃত জাতীয়তাবাদী চিন্তাধারা কখনো সংকীর্ণ স্বার্থ ও চেতনার মধ্যে আবদ্ধ থাকে না, পৃথিবীর সব দেশ ও মানুষের কল্যাণ কামনায় তা নিয়োজিত হয়। আদর্শ জাতীয়তাবাদ নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও, এই বক্তব্য প্রচার করে বিশ্ব সভ্যতা প্রগতিকে উন্মুক্ত করেছে। তাই জাতীয়তাবাদ হল আন্তর্জাতিকতাবাদের উত্তরণের অন্যতম সোপান। জিমার্নের মতে জাতীয়তাবাদের পথে আন্তর্জাতিকতা পাওয়া যায়। ৪. জাতীয়তাবাদী মুক্তি আন্দোলন ও আন্তর্জাতিকতা। প্রকৃত জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাকে শক্তিশালী করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় মুক্তি আন্দোলনের মাধ্যমে বহু দেশ স্বাধীনতার স্বাদ পেয়েছে। এই ৩ মহাদেশের সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয়তাবাদী সংগ্রাম আন্তর্জাতিকতা আদর্শকে শক্তিশালী করেছে। নির্যাতিত জাতির মুক্তি আন্দোলনে বিশ্ববাসীর সমর্থন আন্তর্জাতিকতার পথ প্রশস্ত করেছে। উপসংহার: পরিশেষে বলা যায়, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতার মধ্যে সমন্বয় সাধন খুব সহজ নয়। বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক মূলত জাতীয় স্বার্থের দ্বারাই পরিচালিত। বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেলের মতে, জাতির সীমানার সঙ্গে রাষ্ট্রের সীমানা প্রায় এক না হওয়া পর্যন্ত প্রকৃত আন্তর্জাতিকতা গড়ে উঠতে পারে না। There can be no good international system until the boundaries of state coincide. আবার পড়ছি, until the boundaries of state coincide as nearly as possible with the boundaries of nations. বস্তুতপক্ষে মানব সভ্যতার যথার্থ বিকাশের জন্য জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সুষ্ঠু সমন্বয় সাধন অত্যন্ত জরুরি। এই সমন্বয় সাধনের উপর মানব সভ্যতা ভবিষ্যৎ নির্ভরশীল বলে রাষ্ট্রবিজ্ঞানীরা অনেকে মনে করেন। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।